2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছো এবং যাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাস, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। ইতিহাসের পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন। এই অধ্যায়টা কিন্তু নতুন সংশোধিত সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অধ্যায়, তাই এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোশ্চেন খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে। আজকে এই অধ্যায় থেকে আমি তোমাদের কিছু এমসিকিউ বলে দেবো, সেই এমসিকিউ গুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু প্রস্তুত করবে। আরেকটি বিষয় আমি তোমাদেরকে জানিয়ে দিই, এইটা কিন্তু ঔপনিবেশিক ভারতের শাসন এই অধ্যায়ের এমসিকিউ এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব ইতিমধ্যেই আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। এছাড়া এই অধ্যায়টি থেকে কোন কোন বড় প্রশ্ন তোমরা করবে সেই সংক্রান্ত একটি ভিডিও আমরা আপলোড করে দিয়েছি, সেই ভিডিওটার লিঙ্কও তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। আমি তোমাদেরকে বলবো যে সেগুলো দেখে তোমাদের মনে হবে যে প্রশ্ন সংখ্যা একটু বেশি। আমি যেটা বরাবর বলি সেটা এখনো বলছি, ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু পরিশ্রম একটু তোমাদের করতেই হবে। তাই তোমরা আমাদের চ্যানেলের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্রস্তুত করো। আমি নিশ্চিতভাবে তোমাদেরকে বলতে পারি তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। শুরু করছি দ্বাদশ শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ এর দ্বিতীয় পর্ব। মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো ঢাকায়। 1943-এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তরটি হলো ওয়াভেল। অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর বি.আর. আম্বেদকর। 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তরটি হলো লর্ড মিন্টো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে? সঠিক উত্তর 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল। সাম্প্রদায়িক রোয়েদাদ কে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হল র্যামসে ম্যাকডোনাল্ড। কত খ্রিস্টাব্দে বাংলায় 50-এর মন্বন্তর হয়েছিল? সঠিক উত্তর 1943 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? সঠিক উত্তরটি হল 1929 খ্রিস্টাব্দে। লর্ড ডালহৌসি কোন রাজ্যটিকে কুশাসনের অজুহাতে দখল করে? সঠিক উত্তরটি হল অযোধ্যা। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর লাহোরে। কোন আইনের দ্বারা পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয়? সঠিক উত্তরটি হল 1909 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা। অশনি সংকেত এই গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তরটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অশনি সংকেত এই গ্রন্থটির প্রেক্ষাপট কি? সঠিক উত্তরটি হল বাংলার 50-এর মন্বন্তর। কে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেন? সঠিক উত্তর অ্যানি বেসান্ট। পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। রাওলাট আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? সঠিক উত্তরটি হল 1919 খ্রিস্টাব্দে। মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয়? সঠিক উত্তরটি হল লাহোর অধিবেশনে। সপ্তবিলোপ নীতির মাধ্যমে প্রথম কোন রাজ্যটি অধিগ্রহণ করা হয়? সঠিক উত্তরটি হল সাতারা রাজ্যটি। সিমলা দৌত্যের সময় বড়লাট কে ছিলেন? সঠিক উত্তরটি হল লর্ড মিন্টো। নাও অর নেভার এই গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর চৌধুরী রহমত আলী। কোন ঘটনা তদন্তের জন্য হান্টার কমিশন গঠিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের যে ঘটনাটি ঘটেছিল সেই হত্যাকাণ্ডের তদন্তের জন্য হান্টার কমিশন গঠিত হয়েছিল। সরকার হুইটলি কমিশন কেন নিয়োগ করে? সঠিক উত্তরটি হল শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য। কত খ্রিস্টাব্দে গোয়া, দমন, দিউ ভারতের অন্তর্ভুক্ত হয়? সঠিক উত্তর 1961 খ্রিস্টাব্দে। গুজরাটের সুরাট জেলার অনুন্নত নিম্নবিত্ত মানুষদের কি বলা হতো? সঠিক উত্তরটি হল কালীপরাজ। গুজরাটের উন্নত সম্প্রদায়ের মানুষদের কি বলা হতো? সঠিক উত্তরটি হল উজালি পরাজ। তোমাদের জন্য আমাদের চ্যানেলের কিছু পরিকল্পনা সম্পর্কে বলি। তোমরা এই মুহূর্তে যে ভিডিওটা দেখলে,
অনেকগুলো এমসিকিউ রয়েছে, বা ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে সেখানেও অনেকগুলো এমসিকিউ রয়েছে, ডেসক্রিপশনে যে ব্রড কোশ্চেনের সাজেশনটা দেওয়া রয়েছে সেখানেও কিন্তু তোমরা দেখবে অনেকগুলো প্রশ্ন রয়েছে। এই যে প্রশ্নগুলো, এটা তোমাদের প্রস্তুতির জন্য আমরা দিচ্ছি, যাতে ভালোভাবে যে কোনো রকম প্রশ্ন আসুক না কেন তার অ্যান্সার তোমরা লিখতে পারো। আমরা এরপরে তোমাদের জন্য সাজেশন এবং তারপরে লাস্ট মিনিট সাজেশন আনবো, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রশ্ন সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে, যাতে তোমরা বেশি গুরুত্ব দিয়ে কোন প্রশ্নগুলো পড়বে সেই সম্পর্কে একটা ধারণা পেয়ে যাও। তাই বুঝতেই পারছো এই চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল। আর শুধুমাত্র ইতিহাস নয়, বাংলা, ইংরাজি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, এইরকমই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অধ্যায় ভিত্তিকভাবে আমরা সাজেশন, তারপরে এমসিকিউ সব কিছুই আনবো তোমাদের জন্য। তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো, আমাদের পক্ষে যতটা সম্ভব আমাদের তরফ থেকে উপকার করার চেষ্টা করব। আর এই বিষয়গুলোর মধ্যে অনেক বিষয়ের অধ্যায় ভিত্তিকভাবে সাজেশন আমরা ইতিমধ্যেই কিন্তু প্রোভাইড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে। তোমরা আর কোন কোন বিষয়ে জানতে চাও বা কোন কোন বিষয়ের সাজেশন পেতে চাও, তোমাদের কি কি অসুবিধা হচ্ছে সেই সমস্ত বিষয় জানানোর জন্য আমাদেরকে অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলটায় যারা নতুন বা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই থাকলো। খুব শীঘ্র আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।